আপনি কি জানেন প্রতিদিন আমাদের পৃথিবী 2.6 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত করে? কিন্তু আমরা যদি জিরো এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন অর্জন করতে পারি, তাহলে এই পৃথিবীকে আবারও সুস্থ করে তুলতে পারি। চিন্তা করুন, এমন একটি পৃথিবীর কথা যেখানে বাতাস নির্মল, নদীগুলো পরিষ্কার এবং বনাঞ্চল সমৃদ্ধ। কিন্তু আজ আমাদের পৃথিবী সাহায্যের জন্য কাঁদছে। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং বন ধ্বংস আমাদের একটি অপরিবর্তনীয় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমি মাইনুদ্দিন হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আজ আমি আপনাদের সামনে জিরো এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন নিয়ে কথা বলবো। একটি এমন দৃষ্টিভঙ্গি যেখানে মানবতা এবং প্রকৃতি একসাথে সহাবস্থান করে। প্রতি বছর আমরা 10 মিলিয়ন হেক্টর বন হারাই। এটি প্রায় 14টি বাংলাদেশের সমান আয়তন। ক্যান ইউ ইমাজিন? এবং 8 মিলিয়ন টন প্লাস্টিক আমাদের সমুদ্রে জমা হয়। বিশ্বের 20% বন উজাড় হয়ে গেছে। গ্লোবাল তাপমাত্রা বাড়ছে এবং এর ফলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের মধ্যে যদি আমরা এই গতিতে চলি, তাহলে 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে বেশি প্লাস্টিক থাকবে। এখনই আমাদের সাবধান হওয়ার সময় এসেছে। এসডিজি 13 এর লক্ষ্যই হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা, যা জিরো এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন অর্জনের মূল চাবিকাঠি। আমি যদি উদাহরণ দিই, বাংলাদেশের জলবায়ু ট্রাস্ট ফান্ড এবং ডেল্টা প্ল্যান 2100 এর মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জনের চেষ্টা করছি। এখন প্রশ্ন আসে, কিভাবে আমরা এই অবক্ষয় বন্ধ করতে পারি? আজ আমি কথা বলবো 5টি কার্যকরী পদক্ষেপ নিয়ে। নাম্বার 1, জলবায়ু শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন নিয়ে পাঠ্যক্রম চালু করা প্রয়োজন। তরুণরা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। যেমন, আমি যদি উদাহরণ দিই, বাংলাদেশের কিছু স্কুলে ইতিমধ্যে ক্লাইমেট ক্লাব চালু হয়েছে। নাম্বার 2, প্রযুক্তি দিয়ে প্রকৃতিকে রক্ষা। ডিজিটাল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ সুরক্ষা সম্ভব। ড্রোন, স্যাটেলাইট ইমেজিং এবং আইওটি ডিভাইস ব্যবহার করে বন উজাড়, জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আমরা দেখতে পাই অ্যামাজন রেন ফরেস্ট সংরক্ষণের জন্য ড্রোন ও এআই ব্যবহার করেছে ব্রাজিল। নাম্বার 3, সবুজ চাকরি তৈরি। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিকজ বাংলাদেশে শিক্ষিত বেকারের হার খুব বেশি। তাই বেকারত্ব দূর করতে এবং পরিবেশ রক্ষা করতে সবুজ চাকরি বা পরিবেশ বান্ধব কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। নবায়নযোগ্য শক্তি, রিসাইক্লিং শিল্প এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি খাতে কাজের সুযোগ বাড়ানো সম্ভব। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ার বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্প হাজারো মানুষকে কর্মসংস্থান দিয়েছে। নাম্বার 4, পরিবেশ বান্ধব কৃষি এবং শিল্প। প্রযুক্তির সাহায্যে ইকো ফ্রেন্ডলি কৃষি ব্যবস্থা গড়ে তোলা দরকার। শিল্প উৎপাদনেও পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করতে হবে। নাম্বার 5, বৈশ্বিক উদ্যোগ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিশেষ করে এসডিজি 13 জলবায়ু কর্ম আমাদের টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলো জলবায়ু ট্রাস্ট ফান্ড এবং ডেল্টা প্ল্যান 2100 এর মাধ্যমে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমাদের বৈশ্বিক সহযোগিতা দরকার। অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, বলেছেন, উই আর ইন এ রেস এগেনস্ট টাইম অ্যান্ড উই ক্যান নট রান অ্যালোন। উদাহরণস্বরূপ, জার্মানি এবং নরওয়ের মতো দেশগুলো ইতিমধ্যে নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের মডেল অনুসরণ করা যেতে পারে। আমাদের ব্যক্তিগত উদ্যোগ নিতে হবে। একজন ছাত্র হিসেবে আমি আমার কমিউনিটিতে ছোট ছোট উদ্যোগ শুরু করেছি, যেমন গাছ লাগানো, পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা ছড়ানো। আমি বিশ্বাস করি যে পরিবর্তন আমাদের থেকেই শুরু হয়। বাংলাদেশের 24 সালের জুলাই গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে, তরুণরা যদি তাদের দায়িত্ব অনুভব করে, তাহলে বড় পরিবর্তন সম্ভব। ঠিক তেমনইভাবে পরিবেশ রক্ষায়ও আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। জিরো এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন অর্জন সম্ভব যদি আমরা সবাই মিলে কাজ করি। এটি শুধু পরিবেশের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। আসুন আমরা সবাই মিলে একটি টেকসই পৃথিবী গড়ে তুলি। একসাথে আমরা একটি নতুন গল্প লিখতে পারি, জিরো এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশনের গল্প। আসুন এখনই কাজ করি, আমাদের পৃথিবীর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। ধন্যবাদ।